হওয়ার পরই লাইট তখন থেকে গায়েব হয়েছে, 2 ঘন্টা গেছে লাইট নেই। গরমকালে এত লাইটের দিক্কত না, ঠান্ডাকাল পড়বে পুরো দিন লাইট আছে ভাই, পুরো দিন লাইট আছে, ভোল্টেজের দিক্কত হবে না, কিছু দিক্কত হবে কারণ। আর উপর সেই চুলগুলো চোখে চলে আসছে, এত ইরিটেশন হচ্ছে আমাকে এখানে। আমাকে ওই লেগে না একদম গরমকাল একদম হেট করি, হেট। এত বোতল দিয়েছে, বোতল ভরার লেগে। আর একটা জিনিস ছিল, জগ ছিল, জগটা আনতে ভুলে গেছে। তো চলো ফটাফট বোতলগুলো ভরি, ওগুলো ভরে ফির লাইতে হবে, ফির দোকান যেতে হবে। আর মৌসুম একটুখানি হয়ে গেছে বাইরে খারাপ, তো আমার মনে হচ্ছে আজকে বৃষ্টি আসতে পারে, বাকি দেখা যাক কী হয়। আর ব্লগ আপলোড হয়ে গেছে, ব্লগ দিয়ে দেখে নিতে পারো তোমরা, তাড়াতাড়ি গিয়ে দেখো ব্লগটাকে। তো সব ভরি বোতলগুলো। আমাকে ওই লেগে না একদম গরমকাল একদম হেট করি, হেট। যতই ঠান্ডা হোক ভাই, বরফ পরে পড়ুক এখানে, আমি ওটা সহ্য করে নেবো। টুপি মাফলার জ্যাকেট পুরো সহ্য করে নেবো। ওটাই যে এই যে গরমকালটা না সহ্য হয় না আমার, অনেক ইরিটেশন হয়, মাথা একদম আগুন হয়ে যায়। এখন কি হালা দেখতে পাচ্ছ সব, একটা জাস্ট লকটা দোকানের এসে লকটা খুলেছি, বা সেটা ভালো হয়ে গেছে। ও বাবা, চলো একটু হাওয়া খেয়ে নি ভাই, হাওয়া খেয়ে নিয়ে মুচামুচি করে আর মার্কেটে যেতে হবে। তো দেখা যাক কী হয়। ফিলহাল যে আসবে না দোকানে এখন, কারণ মিস্ত্রিরা আসবে, মিস্ত্রিরা কালকে বলে আসার কথা ছিল, বাট কালকে আসে না, আজকে আসবে, এইমাত্র ফোন করেছিল। তো চলো একটুখানি হাওয়া খাই, তারপরে মুচি করবো ভাই। ভাই সব লিটারালি বলছি, কি কিসমত জানি না, আজকে সব রেডি সেডি ভালো হয়তো ফিটফাট হয়ে এসেছি। ভাবলাম সিয়ন থাকবে দোকানের, তো কিছু অত ফারাক পড়বে না, অত মানে গরম হবে না। যে এসিটা মুচামুচি করার পর একটুখানি অন করেছি, হালকা জাস্ট কুলিং হয়েছে, কুলিং হওয়ার পরই লাইট তখন থেকে গায়েব হয়েছে, 2 ঘন্টা গেছে লাইট নেই। গরমকালে এত লাইটের দিক্কত না, ঠান্ডাকাল পড়বে পুরো দিন লাইট আছে ভাই, পুরো দিন লাইট আছে, না না ভোল্টেজের দিক্কত হবে না, কিছু দিক্কত হবে, লাইট পুরো দিন থাকবে। আর এখন মানে লাইটই নেই। আর কি বলবো আমার, আর এই ফ্যানটা একদম মনে হচ্ছে ভেঙে ফেলে দিই জানো নিচে। মুখটা কোথায় নিচে চলে গেছে, এইখানে হাওয়া দিচ্ছে, এই হাওয়া নিয়ে আমি কি নিচে বসবো আমি এবার। এইখানে হাওয়া দিচ্ছে আমার মুখে, এইখানে আমি বসে আছি, এখানে হাওয়াই দেয়নি। মাথাটা সত্যি অনেক গরম। আর উপর সেই চুলগুলো একদম চোখে চলে আসছে, এত ইরিটেশন হচ্ছে আমাকে এখানে সত্যি বহুত, মানে কেরম মরে যাবো যেন, এখানে রাগ হচ্ছে আমাকে একদম। কারেন্ট যদি না আসে আমি জামা চেঞ্জ করে নেবো ভাই, আমি হালকা একটা লোয়ার পরে নেবো, নিচে একটা লোয়ার পরে মার্কেট চলে যাবো, কারণ গরম হচ্ছে, এত গরম হচ্ছে, ঘেমে একদম কি অবস্থা। আবার যদি মার্কেট যাই রোদে ওখানে, তাহলে কি হবে তাহলে আমি যদি এটা পরে যাই। বলো কি আনতে হবে না আনতে হবে, লিখে নিই ফটাফট, লিখে নিয়ে দেখি। আবার ভালো লাগে না, 12টা বাজার বাইরে রোদের গাদা। আমি মনে করি হচ্ছে বৃষ্টি হবে, মৌসুমটা ঠান্ডা হবে, ভালো হবে। হ্যাঁ তো গাইস, এখন লাইট তো আসেনি, ঠিক আছে। আমি এই ফ্যানটাকে পেছনে একটা নাট ছিল, নাটটাকে একটুখানি খুলে হালকা উপর দিকে তুলে দিচ্ছি, এবার একটু হাওয়া আমার দিকে আসছে, তো একটু মাথাটা একটু ঠান্ডা হয়েছে, ঠিক আছে। তো এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে, পাপা ফোন করেছিল, বললো লাঞ্চ খেতে হয়, আজকে আসেনি পাপা দোকানে, যেহেতু বলে মিস্ত্রি লেগেছে বলে, তো আসেনি। তো চলো যাই, খেতে যাই, এবার ঠিক আসছে দেখি। এখন টাইম হচ্ছে 2:06, তো চলো লাঞ্চ করতে যাই। মার্কেট সাইড যেতে হবে, আমার আজকে প্ল্যান ছিল প্র্যাকটিসতে যাওয়ার প্ল্যান ছিল, শায়দ ওটা হবে না আই থিঙ্ক, কারণ এক্ষুনি ভাত খেয়ে মার্কেটে যেতে হবে। তো চলো এখন ফিলহাল খেয়ে নিই, আগে কী হয় দেখা যাক, মার্কেটও হবে নাহলে প্র্যাকটিসে যাওয়াটা হবে, চলো। আর হ্যাঁ, আরেকটা কথা, প্র্যাকটিস ব্লগ যদি দেখতে যাও, ক্রিকেট রিলেটেড ব্লগ যদি দেখতে যাও তোমরা, তো নিচে হিন্দি চ্যানেলের লিঙ্ক আছে, গিয়ে দেখতে পারো। ওতে প্র্যাকটিস ব্লগ, ম্যাচ ডে ব্লগ সব ওতে আসে, ক্রিকেটের রিলেটেড পুরো আসে, গিয়ে দেখতে পারো। সাবস্ক্রাইব করে নাও নিচে, আর হিন্দি ব্লগটাও করে নাও সাবস্ক্রাইব, দুটোই। এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর আমি যেহেতু বললাম মার্কেট যেতে হবে, তো আমি ওই জামাটা আর এটা পরবো না। আর ভাই তো অন্য জামা, একটা হালকা ফুলকা জামা পরবো, দোকানের দিকে কারেন্ট ফারেন্ট নেই, গরমে যা হালত খারাপ ছিল তোমরা সব দেখেছো, ওই লেগে আমি হালকা ফুলকা এখন জামা পরবো। আবার উপর সে
রোদ বাইরে অনেক আছে, তো আমি এইটা যদি পরে যাই ভাই মরে যাবো আমি। আজকে লেগেছে আমার ঘরে, আমি দেখাচ্ছি। তো ওইটা রডটা পুরো ভালো করে, আর ওটা খুলবে না। প্লাস এটা লেগেছে একটা, আর একটা আয়না লেগেছে। আমার রুমে তো তো কিছু লাগে না, বাট ওই রুমে আমি তোমাকে এখন দেখাচ্ছি না, আমি যখন সন্ধ্যাবেলায় আসবো যখন, তখন ভালো করে ইন ডিটেলে দেখাবো। এখন ফিলহাল এতে আমার প্ল্যান আছে ট্রফি বাগেরাগুলো যেগুলো উপরে আছে, ট্রফিটা রেখে দেবো। আর এটা আয়নাটা তো ভালো লাগছে। আয়নাটা এখানে ডট ডট কেন হয়ে আছে? হবে না পরে এখানে। আমি প্ল্যান করছি ট্রফি রাখবো না, বক্স ফক্স রাখবো না ভাই। আমার ঘরে বক্স না, আমার ঘরে ট্রফি রাখবো। আর স্পিকার, নিচে স্পিকার পড়ে আছে, দেখতে পাচ্ছ? দেখো কোথায় গেল রে। ওই দেখো, ও হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। হালকা ফুলকা জামা পরে আমি যাই মার্কেট। চলো আমি যাই মার্কেট যাই। ওটা হয় আবার কুর্তাটা এসে গেছে পেছু পেছু, আর আসতে হবে না, আমি কিছু খেতে দেবো না, আমি চলে যাচ্ছি আগে। তো চলো যাই মার্কেট ফটাফট। লুক এট দ্য রোড, সান সান সান। তো গাইজ মার্কেটে তো আমি এসে গেছি। দেখো আমার মাথা হেলমেট পরে পরে পুরো ভিজে গেছে। আমি এখানে আয়নার মধ্যে ঠিক করছিলাম মাথাটা, এরকম করে করে মাথাটা ঠিক করছিলাম। তো চলো আমাকে মেটাতে হবে, ফটাফট কাজ মেটাতে হবে। চলো যাই ফটাফট কাজই মেটাই। এইমাত্র জাস্ট দেখলাম রোদ বেরিয়েছে, ঠিক আছে। আমি যেই একটা দোকানে ঢুকেছিলাম, ওর পরে আমি জাস্ট মেঘলা হয়ে গেছে, মানে একদম পুরো চেঞ্জ হয়ে গেল সব। এই ধরো তো আমি ভাবিনি ভাই এত চেঞ্জ, এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে। তো আমার সব কাজ হয়ে গেছে, সব কাজ। আর এই দেখো আবার বেড়ে পড়েছে রোদ, আবার রোদ বেড়ে পড়েছে। আর এখানে ভিড় জমে গেছে, কি জানো ভিড় জমেছে কি জানি। তো চলো আমি তো আমার ক্যাব বুক করে দিয়েছি, এবার দেখি কখন ক্যাব আসে, ফটাফট যাই ঘরে। মনে মনে ছিল বৃষ্টি অনেক বেড়ে হবে, বাট বৃষ্টি আসেনি, উল্টে বেড়ে পড়েছে রোদ আরও। তো চলো হয়ে গেছে কাজ, এবার চাই। আমার সেখানে হয়েছে পানি, ঠিক আছে। আমাদের ওই দিকে পানি হয়নি, বাট এই দিকে পানি হয়েছে। এখানে রোড ভিজে ভিজে লাগছে। কথা বলছি কারণ তোমরা হয়তো আওয়াজ পাবে না, তাই লেগে এরকম পুরো কথা বলতে হচ্ছে আমাকে। শুনতে পাচ্ছ কি পাওনে আই ডোন্ট নো, আমি শুনতে পাচ্ছি। বাট এখানে পানি হয়েছে, আমি দেখছি। দেখো দেখাচ্ছি। পয়সা মানে আমি তখন থেকে মার্কেট থেকে এসেছি, মার্কেট থেকে এসে হালকা ফ্রি ছিল, মানে 1-2 মিনিট ব্যাস, ঠিক আছে। ওর পরে খদ্দের এসে যাচ্ছে, খদ্দের এসে যাচ্ছে, খদ্দের এসে যাচ্ছে। আমি আজকে খেতেও যেতে পারিনি, আজকে আমি বহুত খেতে পাচ্ছি। আমার এখন টাইম বেজে গেছে 9:25। এখন দোকান বন্ধ করার হয়ে গেছে টাইম অলমোস্ট। সব প্যাক তো আমি ভেতরে করে দিয়েছি, সব ভেতরে হয়ে গেছে। আর খেতেও যেতে পারিনি আজকে। তো আর কি বলেছিল, ব্লগটা আমি এডিট করছিলাম, এডিট করতে করতে আর এডিটটা হাফ হয়েছে, হাফ হলো না এডিটটা। তো ফটো খদ্দের এসে আছে, খদ্দের এসে আছে। চলো ভালো কথা, আসুক আরও। এই মাত্র জাস্ট ফ্রি হয়েছে। তো এবার চলো সব প্যাক তো করে দিয়েছে, ওর ঘরে যাই। ঘরে গিয়ে আমি তোমাদেরকে ওটা একটা জিনিস শো করার ছিল, শো করবো একটুখানি। ওই যে আজকে মিস্ত্রিরা কী কী কাজ করছে ওইটা শো করবো বলেছিলাম আমি, তো ওইটা শো করবো। তো চলো এখন যাই ঘরে, যা বহুত খিদেও পাচ্ছে, কিছু খাবো আর ফির দেখাচ্ছি। তো আমি ঘরে এসে গেছি, আর এইগুলো লেগেছে এইটা আর এইটা। আর কি লেগেছে? ওই ডান্ডাগুলো ওই খুলে পুরো, আরে আমরা বলে দিয়েছি মতো। আর কিছু লাগে না তা। তো আমি যাই ফটাফট আমার ঘরে, ড্রেস এখন ব্লগ চলছে, আর কি জানি। তো গাইস চলো এবার সব আমি ফ্রেশ হই, খিদে পাচ্ছে প্রচুর। ফটাফট যাই ফ্রেশ হয়ে কিছু খাবো, ওর পরে তোমার সাথে কিছু কথা বলে টাটা বাই বাই হয়ে যাবো। তাহলে ফেললাম আমি একটু অনেক ফ্রেশ হইনি। মানে এত সুন্দর বেল্ট ছিল, আমি এটা বেল্টটা খুলছি ভাই সাহেব, একদম ছিঁড়ে বেড়ে না, আমার হাতে চলে গেলো বেল্টটা। আমার একটাই বেল্ট ছিল, তাও এটা আমার নয়, আমি যেটা সেটা প্যান্টটা ঢিলে বলে লাগিয়েছিলাম, ছিঁড়ে গেল বেল্টটা। ইয়ার বলবো, নুকসানের পর নুকসান হচ্ছে। এই ফোনটা আমার ক্র্যাক হয়ে গেল, ওটা নুকসান, এটা নুকসান, এই ফোনটা নুকসান স্টোরেজের লেগে,
नुकसान ही नुकसान भाई। चलो कोई बात नहीं, আর কি বলবো, कोई बात नहीं। হ্যাঁ তো গাইজ খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার যে হাফ ব্লগটা রয়ে গেছিলো ব্লগটা ফটাফট করতে হবে এডিট, আর শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কিছু ইন্টারেস্টিং নিয়ে আসার চেষ্টা করব। আর কিছু মাথায় প্ল্যান আছে, ওটাকে করব, বহুত তাড়াতাড়ি করব। ওটা আমি এখন বলছি না কী প্ল্যান আছে, আর আমি সিধা ব্লগে আনবো। ওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবে। আর ব্লগটা প্লিজ ভালো কমেন্টও করো। আর কিছু যদি খারাপ লেগে থাকে ওইটা আমাকে বলো, আমি ওটা ঠিক করার চেষ্টা করো। আর যদি কিছু ভালো লেগে থাকে ওইটাও বলো আমাকে, ওইসব দেখতে পড়তে হেভি লাগে, তো এসব বলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুর করবে। আবার দেখো নেক্সট ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা, স্টে সেফ, স্টে হেলদি।